বাঁধের মতন উঁচু রাস্তা কেটে হু হু করে গঙ্গা নদীর জল ঢুকছে গ্রামের দিকে, যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে মালদা মানিকচকের গোপালপুর অঞ্চলের অসংরক্ষিত এলাকায়। স্বভাবতই চরম আতঙ্কে দিন কাটছে এলাকার সাধারণ মানুষের। জানা গেছে, মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের গঙ্গা ভাঙন কবলিত উত্তর ও দক্ষিণ হুকুমতটোলার অসংরক্ষিত এলাকায় বাঁধের মতন উঁচু একটি রাস্তা ছিল। রবিবার রাতে সে রাস্তা কেটে গঙ্গার জল হু হু করে ঢুকতে শুরু করে গ্রামের দিকে। বর্তমানে গ্রামে জল না ঢুকলেও যেভাবে রাস্তার কাটা অংশ দিয়ে হু হু করে জল ঢুকে চলেছে, তাতে আগামী 2-3 দিনের মধ্যেই উত্তর ও দক্ষিণ হুকুমতটোলা গ্রাম জলে ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেখে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ। আতঙ্কে তাদের রাতের ঘুম উধাও হয়েছে। এ নিয়ে বানভাসী হওয়ার আশঙ্কা গ্রাস করছে তাদের। এলাকাবাসীর বক্তব্য, রবিবার রাতে রাস্তার উঁচু অংশ কেটে গঙ্গার জল গ্রামের দিকে ঢুকতে শুরু করার পরপরই সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। রবিবার রাত থেকে এখনো পর্যন্ত নদীর জল ঢুকেই চলেছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী 2-3 দিনের মধ্যে গোটা এলাকা জলে ভেসে যাবে। তারা বানভাসী হবেন। তাই প্রশাসনের কাছে জল আটকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন। কালকে থেকে জল ঢুকতে লেগেছে। এখন বস্তার কাজ আজকে চালু করলো, যেহেতু 2-3 দিন আগে থেকে করা দরকার ছিল, কিন্তু এখন করতে লাগলো। এগুলো জল এই তো চলে যাবে আমাদের, এই ঢুকতে ঢুকতে আমাদের গ্রামে চলে যাবে। এই তো আমাদের গোপালপুর গ্রাম। গ্রামে এখন ধরো সবার বাড়ি ঘর ডুবে যাবে। এখন সবার ছোট ছোট ছেলে মেয়ে, বাবা মা আছে, বয়স্ক বাবা মা, সবাইকে নিয়ে এখন কোথায় যাবে? এরকম করে কাজ করে কি হচ্ছে? কিছুই হয় না। কিন্তু এগুলো কাজ করার পরেও, দেখার পরেও লোকজন কিছুই করছে না। হ্যাঁ, এগুলো কাজ করে সব পয়সা জলে চলে যাচ্ছে, কিছুই লাভ হচ্ছে না। নদীতে এখন প্রচুর জল বাড়ছে, হুড় করে জল বাড়ছে। এখন তো আপাতত এদিক দিয়ে যাচ্ছে, কিন্তু আরেকটু জল বাড়লেই চারদিক দিয়ে জল চলে যাবে। ধরে নাও এখন যেরকম জল বাড়ছে, আর 2 দিনের মধ্যে একদম চারদিক দিয়ে ঢুকতে লাগবে। না, কোনো দল এখানে মাথা লাগায় না, কোনো দল এখানে কিছুই করে না, শুধু আসে, দেখে নেয় আর চলে যায়। নদী ভাঙনের কাজ হলো, কিন্তু এটাতে কোনো কাজ হয়নি। জায়গা জায়গা করেছে, জায়গা জায়গা ছেড়ে দিয়েছে। এরা শুধু পয়সা জলে ফেলছে। পয়সা যদি এর চেয়ে পয়সাটুকু যদি নদীর ধারে ধারে দিত তো নদী থামতো, কিন্তু বস্তা দিয়ে কিছুই কাজ হচ্ছে। আমরা দাবি রাখছি এখন যে এখানে পাথর দিয়ে ভালোভাবে কাজ হোক। রাত চিন্তিত কাটছে দাদা, কি বলবো, রাত্রে ঘুম হয় না, কখন জল চলে যাবে কোনো গ্যারান্টি নাই। ব্যুরো নিউজ বাংলা।